أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আমরা শুরু করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই দুনিয়ার সমস্ত কাজ থেকে জুদা করে মুক্ত করে ফারাক করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা জায়গা আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেছেন এই জনপদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আনাগোনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেবল কবুল আর মঞ্জুর করেছেন বলেই এই রিয়াজুল জান্নাতে এসে জান্নাতি আসনগুলো দখল করে বসার আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। এজন্য কি সে আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করব না?
প্রিয় ভাইরা, আমি তো মনে করি সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় না করলে চলে না, চলবে না, চলছে না, চলা উচিত না। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। এই জন্য আসুন আরো করে আমরা আবেগের সহিত হৃদয়ের ভাব আবেগ উজাড় করে দিয়া কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা সকলে আবার সমস্যায় বলছি আলহামদুলিল্লাহ। এই জান্নাতি বাগানে রিয়াজুল জান্নাহ আসলে কি লাভ, এর কি বেনিফিট, এর কি লাভ হবে, এই বিষয়ে একটা উপমা দিয়ে আমার মূল আলোচনা দিকে আমি চলে যাব। এই দুনিয়ার বিদ্যুতের তারগুলো আমরা দেখি, এই বিদ্যুতের তারগুলোতে দেখবেন যখন ডিমপালা কোনো পাখি বসে বিদ্যুৎ তখন শর্ট করে না বা স্পষ্ট করে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয় না। আবার যখন বাদুড় বসে ওই বিদ্যুৎ তাকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে শেষ করে দেয়। কেন কেন? যখন ডিমপাড়া পাখিগুলো যখন বসলো বিদ্যুৎ তাদেরকে জ্বালিয়ে পড়ে সারখার করে দিল না, আবার বাদুড় যখন বসলো বাদুড়কে শর্ট করে জ্বালিয়ে পড়ে সারখার করে দেয়। কেন? এই দুমুখী আচরণ। এতে বৈজ্ঞানিক কোনো বিশ্লেষণ থাকতে পারে, তবে আমি বলি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই ডিমপাড়া পাখিগুলোর শরীরে এমন উন্নত মানের কভার পরিধান করে দিয়েছেন বলে ওই বিদ্যুতে তারে হাজারো ভোল্টেজ হোক না কেন বিদ্যুৎ তাকে স্পষ্ট করে না। আর বাদুড়ের শরীরে সেই কভার পরিধান না করার কারণে বাদুড়কে স্পষ্ট করে। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করবেন এই দুনিয়ার বিদ্যুতের তারগুলোতে ডিমপাড়া পাখিগুলো যখন বসে বিদ্যুৎ তাকে জ্বালিয়ে পুড়িয়ে সারফার করে দেয় না, স্পষ্ট করে না, শর্ট করে না। কিন্তু বাদুড় যখন বসে বাদুড়কে জ্বালিয়ে পুড়ে সারফার করে দেয়। এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই, এই রিয়াজুল জান্নাহ কোরআনের মাহফিলে এসে কোরআন থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনুল কারীমের কভার মানুষ যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে মানুষ যদি কোরআনুল কারীমের কভার পরিধান যদি একবার করে নিতে পারে, জাহান্নামের আগুন যতই প্রজ্বলিত হোক না কেন জাহান্নামের আগুন তাকে স্পষ্ট করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক যেমনই ভাবে বিদ্যুতের তারগুলোতে ডিমপাড়া পাখিগুলো বসলে যেমন বিদ্যুৎ স্পষ্ট করে না, আর যারা কোরআনুল কারীমের মাহফিল শুনে কোরআনের কভার যারা পরিধান করবে বিদ্যুৎ তাদেরকে ঠিক সেরকম ভাবে স্পষ্ট করবে না। আর যারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হবে, কোরআনের কভার পরিধান করতে যারা ব্যর্থ হয়ে যাবে, ঠিক বাদুড় যেমন তার শরীরে কভার পরিধান না করার কারণে বিদ্যুৎ যেমন তাদেরকে ছেড়ে দেয় না, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন তাদেরকে কখনো ছেড়ে দিবে না। কোরআন থেকে যদি শিক্ষা গ্রহণ করতে যদি আমরা ব্যর্থ হয়ে যাই জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের বাগানে আমাদের বসার সুযোগ করে দিয়েছে। প্রিয় ভাই, এতে কি আমরা খুশি না বেজার? নিশ্চয়ই আমরা খুশি। চলুন কোরআনুল কারীমে যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আপনাদের সামনে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আমার সূচনা লগ্নে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, জ্ঞান বিজ্ঞান দর্শনের অমর রত্ন ভান্ডার মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন, সেই মুকাম্মাল নিজামে হায়াত কালামে রব্বানি আখিরি কালাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই কোরআনুল কারীমে 114 খানা সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরা আলে ইমরান, সিরিয়ালের দিকে 3 নম্বর সূরা, এই সূরার 110 নম্বর আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা, চলুন না জগৎ সংসারের মালিক কি বলছেন এই আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরাই সবচেয়ে উন্নত মানের জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য। এই আয়াতের তাফসীর বের করুন। আল্লামা সুয়ুতী তাফসীরে জালালাইনে মাল মুরাদ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের উদ্দেশ্যটা কি, এর মোটিভটা কি? ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন,
তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস আই উযহিরাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। আর শুনে রাখো, তোমাদের শুধুমাত্র কেবলমাত্র দুইটা তোমাদের উদ্দেশ্য। এক নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, ভালো কথা বলবে, মঙ্গলের দিকে মানুষদেরকে আহ্বান করবে, আল্লাহর দিকে ইনভাইট করবে, আল্লাহর পথযাত্রী তোমরা বানিয়ে দিবে। এই কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে 24 নম্বর পারা সূরা সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে আর কার কথা উন্নত হতে পারে যে মানুষদেরকে হু ইনভাইটস টু আল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়, আল্লাহর পথযাত্রী বানায় দেয়। আল্লাহ বলেন তার কথা সবচাইতে দামি। অর্থাৎ যারা এই কাজটি করবে, এক নম্বর গুণ যারা অর্জন করবে, অর্থাৎ ভালো কাজের কথা যারা বলবে, সৎ কাজে আদেশ যারা দিবে, আল্লাহ জানিয়ে দিলেন তাদের কথা পৃথিবীর সবচাইতে বেশি দামি। চিৎকার করে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করবেন, দুই নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর তাদের দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য হবে মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত করবে, যাবতীয় অনাচার, দুরাচার, পাপাচার কাজ হতে তোমার মানুষ থেকে বিরত রাখবে। এই দুইটা কাজ যদি করতে পারো, তাহলে তোমরা হয়ে যাবে শ্রেষ্ঠ জাতি। এই দুইটা কাজ যদি করতে পারো, তাহলে তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে, এই পৃথিবীতে সবচেয়ে উন্নত জাতি হয়ে যাবে। এবার আসুন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন খায়র উম্মাত বলে কেন আমাদের সম্বোধন করলেন? এই উম্মতে মুহাম্মদীদেরকে কেন শ্রেষ্ঠ উম্মত বললেন? আরো তো উম্মত ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম জবিউল্লাহর উম্মত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বললেন না। মুসা কালিমুল্লাহর উম্মত ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বললেন। কেন? কেন এই উম্মতের এত মর্যাদা, বা এই নবীর কেন এত মর্যাদা? আমরা যদি গভীর লক্ষ্য করে দেখি, এই উম্মতের মর্যাদা শুধু একটি মাত্র কারণ, আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা শুধু একটি মাত্র কারণ, তা হলো এই উম্মত সবচেয়ে দামি জিনিস পেয়েছে, তা হলো মুকাম্মাল লিজামিহাত কালামে রব্বানি, আখিরি কালাম, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। কোরআনের কারণে, কোরআনের কারণে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েছেন। আমরা যদি লক্ষ্য করে দেখি, এই কোরআনুল কারীম যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নাযিল করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় রূহুল কুদুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন। জিবরিলের মাধ্যমে কোরআন নাযিল করলেন। এই কারণে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম বহন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা আছে, ফেরেশতাদের মধ্য থেকে জিবরিলের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিয়েছেন জিবরিলকে। কেন? এই জিবরিল কোরআনুল কারীম নিজে বহন করেছেন। কোরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টি বছর ধরে কোরআন নাযিল করেছেন। তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। এবার আসুন, যেই পাহাড়ের উপরে কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত কারীমা নাযিল হলো, সেই পাহাড়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। সেই গাড়ি হিরার মর্যাদা আমাদের চট্টগ্রামের পাহাড়গুলোর মতো মর্যাদা নয়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো, তার নাম হলো মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের মতো মর্যাদা নয়, সবচেয়ে বেশি মর্যাদাবান পাহাড়ের নাম হলো গাড়ি হিরা। কি জন্য এই পাহাড়ের মর্যাদা হলো? শুধুমাত্র একটি মাত্র কারণ, এই পাহাড়ে প্রথম কোরআনুল কারীমের 5টি আয়াত কারীমা নাযিল হয়েছিল। কোরআন নাযিল হওয়ার কারণে পাহাড়ের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। রূহুল্লাহ দাঁড়িয়ে থাকবে, জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকবে, মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে থাকবে, ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে থাকবে, ইব্রাহিম সফিউল্লাহ দাঁড়িয়ে থাকবে, নূহ নবিউল্লাহ দাঁড়িয়ে থাকবে, আদম সফিউল্লাহ দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না প্রবেশ করবেন, সমস্ত নবীগুলো জান্নাতের গেটে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া, এই সমস্ত নবীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে না প্রবেশ করা পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, নূহ নবীউল্লাহ দাঁড়িয়ে থাকবে। আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন। শুধু তাই নয়, ময়দানে মাহশারে কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, কিন্তু একজন নবী সরকারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই নবীকে সেদিন শাফায়াত করার মতো ক্ষমতা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীর এত পাওয়ার কোরআন নাযিল হয় কারণে। প্রিয় ভাইরা, এবার চলুন, এই নবীর মর্যাদা বৃদ্ধি হলো কোরআনুল কারীম এই নবীর উপর নাযিল হয়েছে বলে। এবার আসুন এই নবীর উম্মতের মর্যাদা কেমন। আমরা যদি দেখি এই কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে কোরআন এই উম্মত পেয়েছে বলে এই উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। কেমন বৃদ্ধি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীম সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ, তোমাদেরকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। অর্থাৎ নবীওয়ালা কাজ আল্লাহ আমাদেরকে দান করেছেন। অর্থাৎ নবীরা যে কাজ করেছেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, এই একই কাজ এই উম্মত মুহাম্মদীদেরকে আল্লাহ দিয়েছেন। কত বড় কাজ আল্লাহ দিয়েছেন, যে কোরআনুল কারীম আমরা পেয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল ৮ নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানদের মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি শুধু কোরআনুল কারীমের কারণে। ফি আহসানি তাকওয়িম, তোমাদের সুন্দর অবয়ব আমি সৃষ্টি করেছি। এবার চলুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উম্মতের বিষয়ে তিনি কি বলেন, এই নবীর মর্যাদা, এই উম্মতের কত মর্যাদা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তার ভাষায় জানিয়ে দিচ্ছেন। হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা মিন উম্মতি, সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাতে ঢোকা হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতে প্রবেশ না করবে। বলুন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত নবীদের উম্মতগুলো দাঁড়িয়ে থাকবে। মুসা কালিমুল্লাহর উম্মত দাঁড়িয়ে থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মতগুলো দাঁড়িয়ে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতগুলো দাঁড়িয়ে থাকবে, নূহ নবীগুলোর উম্মত দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত জান্নাতে প্রবেশ না করবে। হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা মিন উম্মতি, বিশ্ব নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতগুলো দাঁড়িয়ে থাকবে। এই পাওয়ার শুধু কোরআনুল কারীমের কারণে। এই কোরআন আমরা পেয়েছি, কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই, আজকে আমরা এই কোরআনুল কারীম পড়তে জানি না। এই দেশের ৯৫% মানুষ কোরআনুল কারীম পড়তে জানে না। ৯৫% মানুষ। ইসলামিক ফাউন্ডেশনের রিপোর্ট, বাংলাদেশের ৯৫% মানুষ কোরআনুল কারীম পড়তে জানে না। আর যে ৫% পারে, এদের মধ্যে আবার সে ৫ ভাগের মধ্যে ৪ ভাগ কোরআন পড়তে জানে উইদাউট সহিহ শুদ্ধ ছাড়া, সহিহ শুদ্ধভাবে পড়তে পারে না। যে ১ ভাগ পারে এর মধ্যে অর্ধেক হাফেজে কোরআন, যারা শুধু কোরআন পড়তে জানে কিন্তু কোরআনুল কারীমের অর্থ জানে না। আর অর্ধেক আছে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা পড়তেও জানে অর্থও জানে। তাহলে পরিসংখ্যান দেখলে আমরা কোথায় দেখবো? একবারে শূন্য করে চলে আসছে। অথচ মুসলমানদের গৌরব হলো কোরআনুল কারীম। যে কোরআনুল কারীম গবেষণা করতে গিয়া অসংখ্য অমুসলিম কোরআনুল কারীমের স্পর্শে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, অথচ আজকে মুসলমান কোরআন পড়তে জানে না, পড়তে জানে না, শিখতেও চায় না।
আবার কোরআন কেউ শিখুক এইরকম অনেকেই চায় না। কিন্তু কোরআনুল কারীম ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া আমরা যত আজকে প্রমাণ হয়ে গেছে প্রিয় ভাইরা, যে পৃথিবীতে যারা সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ, যারা এই মাদ্রাসার ছাত্র, তারাই পৃথিবীতে সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ। এদেশে প্রমাণ হয়ে গেল, একসময় এদেশের মানুষ বলতো, তারা একসময় বলতো যারা মাদ্রাসায় পড়ে এরা জঙ্গি হয়, এরা সন্ত্রাস হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে প্রমাণ হয়ে গেছে এদেশের গণধারা যারা সর্বোচ্চ স্থানে যারা আছেন তারাই বলেছেন এই মাদ্রাসা ছাত্র, মাদ্রাসাগুলোতে কোনোদিন জঙ্গি তৈরি হয় না। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, মসজিদ মাদ্রাসা এগুলোতে কোনোদিন সন্ত্রাস তৈরি হয় না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2004 সালে যাত্রা শুরু হয়েছে। আপনারা কি বলতে পারবেন কয়জন র্যাব, কোন আলিম ওলামা, কোন মসজিদের ইমাম, কোন হুজুর, কোন মাদ্রাসার ছাত্রকে ক্রস ফায়ার দিয়েছে? একজনও নেই। তাহলে এদেশের শ্রেষ্ঠ সন্তান হলো এই মাদ্রাসার ছাত্রগুলো। ভাসানী বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডক্টর হাফিজুর রহমান তিনি গবেষণা করেছেন যে জঙ্গি কোথায় তৈরি হয়, কোথায় উৎপত্তি। তিনি গবেষণা করতে গিয়ে তার দ্বিতীয় পৃষ্ঠায়, গবেষণাপত্র দ্বিতীয় পৃষ্ঠায় তিনি বলেন, they study that madrasa is now responsible for the militancy, সন্ত্রাসের জন্য, জঙ্গিবাদের জন্য মাদ্রাসা দায়ী নয়। স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, অতএব প্রমাণ হয়ে গেল, আজকে প্রমাণ হয়েছে মাদ্রাসা ছাত্রগুলো তারাই হলো শান্তিপ্রিয়ের জন্য। আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসা আলেমে দিতে পারবো, হাফেজ কোরআন বানাবো, একটা ঘরের মধ্যে দুর্গ করে তুলবো, কোরআনে আলেম বানিয়ে দেবো, এরকম হাফেজ বানাবো। আমরা কি চাই না যে আমাদের ঘরে ঘরে একজন হাফেজ কোরআন, একজন আলেম হোক? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেক, সেই কোরআনকে গবেষণা করা, কোরআনের জন্য আমাদের ছেলেগুলোকে আমরা উৎসর্গ করে দেব। প্রিয় ভাই, আমি যে কথা বলছিলাম, এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে ফেরেশতার, যে ফেরেশতা গ্রহণ করলেন, ফেরেশতার মর্যাদা বৃদ্ধি হলো। যে পাহাড়ে নাজিল করা হলো সেই পাহাড়ের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। যে নবীর উপর নাজিল হলো সেই নবীর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। যে উম্মতি কোরআন পেয়ে গিয়েছে এই উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। শুধু তাই নয়, যেই মাসে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে সেই মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সূরা আল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসে আমি কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। এই মাসে নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। কেমন বৃদ্ধি করে দিয়েছেন? রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে নাযিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি হলো। মুসলমান ইমানদার আমার প্রিয় ভাইরা লক্ষ্য করবেন, এবার আসুন যে রাত্রিতে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 97 নম্বর সূরা আল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সুন্দরভাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাযিল করেছি কদরের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার রাসূলকে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তার রাসূলকে নিজেই প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদরের ফজিলতটা কি? ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রিতে কোরআন নাযিল হওয়ার কারণে এই রাতের ফজিলতটা কি আপনি জানেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের ফজিলত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত্রিতে কোরআন নাযিল হওয়ার কারণে
এই রাতের মর্যাদা হাজার মাস অপেক্ষা উত্তম এই রাত। কি কারণে মর্যাদা বৃদ্ধি হলে? কোরআন নাজিল হওয়ার কারণে। তাহলে যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হলো, সেই ফেরেশতার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। যে পাহাড়ে কোরআন নাজিল হলো, সেই পাহাড়ের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন। যেই নবীর উপর নাজিল হলো, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। যে উম্মতে এই কোরআনুল কারীম পেয়ে গেল, সেই উম্মতের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। যেই মাসে কোরআনুল কারীম নাজিল করা হলো, সেই মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। যেই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হলো, সেই রাতের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। তাহলে প্রিয় ভাইরা, তাহলে সব কিছু বোঝা গেল কোরআনুল কারীমের কারণে এত কিছু মর্যাদা। এই জন্য আমরা সে কোরআনুল কারীম আমরা পড়তে চাই কি চাই না? সে কোরআনুল কারীম আমরা শিখতে চাই কি চাই না? অবশ্যই আমরা কোরআনকে শিখতে হবে। এই কোরআন যেই সময় নাজিল হচ্ছিল এই পৃথিবীর বুকে, যখন পৃথিবীতে মানুষ ছিল, মানবতা ছিল না, যখন পৃথিবীতে মানুষ ছিল, মনুষ্যত্ববোধ ছিল না, এমনি এক মুহূর্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল হওয়ার পরে এই সেই আইয়ামে জাহেলিয়া যুগের মানুষগুলো, যারা নারী সতীত্বের জম ছিল, সেই মানুষগুলো এই কোরআনের সংস্পর্শে এসে তারাই প্রিয় মানুষে পরিণত হয়ে গেল, যাদের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই জন্য প্রিয় ভাইরা, আসুন না, এই কোরআনুল কারীম আমাদের এই সমাজকে পরিবর্তন করে দিতে পারে। এই ঘুণেধরা সমাজকে কোরআন চেঞ্জ করে দিতে পারে। আমরা যদি কোরআনের ছায়াতলে যদি আসতে পারি, তাহলে আজকে গোটা পৃথিবীতে হতাশ, গোটা পৃথিবীর মানুষ আজকে শান্তির জন্য দিশেহারা, কিন্তু কোথাও শান্তি নেই। কেন? আমরা কোরআন থেকে অনেক দূরে সরে চলে এসেছি, কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে সরে চলে এসেছি। মুসনাদ আহমদের বিখ্যাত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে